এখানে ওয়াইটি স্টুডিও আপনি লিখবেন, চলে আসবে ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও লিখে ক্লিক করবেন, ইউটিউব স্টুডিও ব্যাকএন্ড আপনার চলে আসবে। আপলোড ভিডিও, আপলোড ভিডিওতে ক্লিক করবেন, সিলেক্ট ফাইল। এখান থেকে আপনি যেখানে ভিডিওটা রাখছেন, আমি নামটা রিনেম করে নিছি। অনেকেই কি করেন, আপনি এডিটিং করার শেষে যে নাম থাকে এই নামই দিয়ে দেন। এই নাম দিলে অফ পেজ এসিও হবে না, অফ পেজ এসিওতে আপনার আসবে 00। এখন এই ভিডিওটার টাইটেলে আমার এখানে ভিডিওতে স্কোর দেখাচ্ছে এখানে 7.7%। আমি এখানে ফুল ভিউতে ক্লিক করব এবং এটার স্ক্রিনশটটা রেখে দেব। কেন? কারণ আমি আফটার আর বিফোর যদি আমি স্ক্রিনশট বানাইতে চাই তাহলে আমার এটার স্ক্রিনশট রাখতে হবে। এটা আমি স্ক্রিনশট রেখে দিলাম যাতে আফটার বিফোর কম্পেয়ার করতে পারি। এখন কিভাবে ইউটিউব এসইও করবেন, এখানে আমি একটা দাঁড়ি দিয়ে দিলাম, দুইটারে আলাদা করে দিলাম, দুইটা টাইটেল, ইউটিউব এসইও ফর বিগিনার। এখন কিন্তু 77 হয়ে গেছে শুধু একটা দাঁড়ি দেওয়ার কারণে। এই সেম টাইটেলটা কপি করে আমি এইখানে আমার ডেসক্রিপশনে দিয়ে দেব। দেখেন আমার ডেসক্রিপশনে আপলোড ডিফল্ট একটা ট্যাক্স অলওয়েজ দেওয়া থাকে, অল টাইম। কেন দেওয়া থাকে? কারণ এইটার কারণে আমার এসইওর স্কোর এমনি। আপনাদেরকেও এইরকম বানাইতে বলছি, আপনাদেরকে ডিফল্ট একটা দিয়ে রাখছি, আপনারা দেখে দেখে বানাবেন, অনেকে বানান না। একটা প্লে লিস্ট দিতে হবে, এগুলো হচ্ছে রুলস নিয়ম। যে কোনো একটা প্লে লিস্ট দিতে হবে। ধরেন আমি এখান থেকে একটা প্লে লিস্ট দিলাম, ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, কি আছে, ডিজিটাল মার্কেটিং কোর্স বাংলা দিয়ে দিলাম একটা। এরপর হচ্ছে আপনার এইখানে নাম দেওয়া থাকবে, এনে একটা গ্রুপ দিয়ে দিবেন। আর যেহেতু আপনি যদি এআই দিয়ে ভিডিও না বানান তাহলে সেই ক্ষেত্রে আপনি এইখানে নো দিবেন, আর যদি এআই দিয়ে ভিডিও বানান তাহলে ইয়েস দিবেন, না হলে কিন্তু আপনার রেভিনিউ ঠিকঠাক মতন আসবে না। আমি এখানে নো দিলাম, এআই দিয়ে বানাই নাই। এইখানে হচ্ছে আমার মেন খেলা। আমি এইটার উপরে ডিপেন্ড করে আমি আমার ট্যাগ, ডেসক্রিপশন এগুলো অ্যাড করব। তো এইটা আমি নিলাম, নেওয়ার পরে আপনাদের গ্রুপে একটা প্রম্পট দেওয়া আছে, প্রম্পট। এই যে এইখানে একটা প্রম্পট দেওয়া আছে, এই প্রম্পটটা দিয়ে আপনারা মূলত কাজটা করতে হবে। এইখানে যে প্রম্পটটা দেওয়া আছে ঠিক করে, এই প্রম্পটটা আপনাদের এই গ্রুপেও দিয়ে দিলাম। এখান থেকে এই প্রম্পটটা কিভাবে আপনি ঠিক করবেন, তো প্রম্পট যদি আমি নিয়ে যাই চ্যাট জিপিটিতে যাব, চ্যাট জিপিটিতে আসার পরে আপনি প্রম্পটটা পেস্ট করবেন। পেস্ট করার পরে ইউটিউব এসইও : এইটা কেটে দিবেন, কারণ এটা হচ্ছে আমি আপনাদেরকে বোঝার জন্য এইটা লিখে দিছি। এইটা কাটবেন, কেটে দিলাম। এরপর আছে এইখানে একটা টাইটেল আছে, এই যে এটা হচ্ছে টাইটেল, এই টাইটেলটাও কেটে দিবেন। ভাইরাল অ্যান্ড মোস্ট আপনার সার্চেবল এইখান থেকে হবে হচ্ছে আপনার প্রম্পটটা। আচ্ছা, এর আগে হচ্ছে আমার টাইটেলটা দিতে হবে। আমি আবার আপনাদেরকে এটা দিয়ে দিব। এই যে আমার টাইটেলটা এখানে দিলাম, টাইটেলটা দেওয়ার পরে আপনি এখানে একটা কোলন দিয়ে দিবেন, কোলন দিয়ে দিবেন। আর হচ্ছে এই যে ভাইরাল থেকে এটা ইনভাইটেড কমার ভিতরে থাকবে, এখানে আপনারা চেঞ্জ করবেন, অর্থাৎ এইটা যা আছে তাই থাকবে। আমি এটা আবারও আপনাদেরকে কপি করে যেটা কারেকশন করছি এটা দিয়ে দিচ্ছি। আমাদের আগের বেসের স্টুডেন্টরা প্রম বুক নামে একটা ডক্স খুলে প্রমগুলো লিখে রাখতো, কিন্তু আপনাদের মধ্যে এই জিনিসটা নাই। এই যে প্রম বুকে আমি এইটা দিলাম, এই প্রমটা দিয়ে এখানে এন্টার দিলাম। এবার একটু বসে অপেক্ষা করব যে ও আমারে কি কি দিচ্ছে। এর মধ্যে টপ 10 ইউটিউব ভিডিও টাইটেল ফর ইউটিউব এসইও ফর বিগিনার, এখানে ও আমারে আরো অপটিমাইজ করে কিছু টাইটেল দিতেছে। ইউটিউব এসইও কিভাবে করবেন, কমপ্লিট গাইডলাইন ফর বিগিনার 2025, 10 মিনিট ইউটিউব এসইও শিখুন বিগিনার থেকে প্রো, ইউটিউব ভিডিও র্যাঙ্ক স্টেপ বাই স্টেপ, ইউটিউব এসইও 25 নতুনদের জন্য গাইডলাইন, কিভাবে একটি ভিডিও ভাইরাল করবেন এসইও ইউটিউব। এইখান থেকে দেখেন আপনার 10টা টাইটেল দিচ্ছে, এখান থেকে আপনার যে কোনো একটা নিতে পারেন। তো এইটা যদি আমি নিই, আমারটার আগেরটার সাথে কাছাকাছি মিল আছে, আমি স্কোর দেখতে পারবো যে কত পার্সেন্ট স্কোর এখানে আসে। আমার এটা আছে 77, তা আমি যদি এইটারে চেঞ্জ করে এটা দেই কত পার্সেন্ট বাড়ে, কমে না বাড়ে আমাকে দেখতে হবে আগে। 97 দেখেন, তাহলে আমার আগেরটার চাইতে তো এটা ভালো। আমার এখানে 97 স্কোর হয়ে গেল, তাহলে আমি 97 এরটা ইউজ করব। এইটা আমি ইউজ করলাম। এখন পরবর্তীতে আছে কি ভাইরাল হ্যাশট্যাগ, আমি হ্যাশট্যাগ নিলাম এইখান থেকে। এই যে আমার ইউটিউব এসইও যেখানে দিছি, আমার এখানে ইন্টার দিয়ে খালি করে
হ্যাশট্যাগুলো এখানে দিয়ে দিব। হ্যাশট্যাগুলোর সামনে আবার মাউস রেখে রেখে এটা অ্যাক্টিভ করে দিতে হবে। অ্যাক্টিভ কি জিনিস? আপনি কপি করে পেস্ট করলেন, এগুলো তো অ্যাক্টিভ হবে না, ক্লিকেবল হইতে হবে। কোনো জায়গায় আপনার মোসে আবার লিখতে হবে, তাহলে আপনি অ্যাক্টিভ হবে। যেটা আপনার আসবে না, মাউস রাখলে বুঝতে হবে ওইটা ইউটিউবের হ্যাশট্যাগের মধ্যে নাই, কারণ হ্যাশট্যাগ তো চ্যাট জিপিটি দিছে, চ্যাট জিপিটি তো আর ইউটিউবের খবর জানে না। এই যে মাউস রাখবেন এবং শো করবে, শো করলে আপনি এটা সিলেক্ট করে দিবেন, আদারওয়াইজ কিন্তু হ্যাশট্যাগুলা কাজ করবে না। কপি করে হ্যাশট্যাগ দিলেন কিন্তু হ্যাশট্যাগ কাজ করলো না, তাহলে ওই হ্যাশট্যাগ দেওয়া আর না দেওয়া একই কথা। হ্যাশট্যাগুলা আপনি যখন দিবেন তখন আবার হ্যাশট্যাগুলার সামনে মাউস রেখে রেখে এগুলারে প্রি অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করলে আপনার হ্যাশট্যাগুলা ক্লিকেবল হবে। যেমন আমি প্রত্যেকটার সামনে মাউস রেখে রেখে এগুলারে অ্যাক্টিভ করতেছি। যদি যেটা আসবে না সেটা কেটে দিবেন, কারণ হচ্ছে সেটা হয়তো বা নাই, কারণ ইউটিউবের হ্যাশট্যাগ যে থাকতে হবে, যে মোটামুটি একটা ছাড়া বাকি সবগুলোই আমি পেয়েছি। এখানে দিলাম, এখনো কিন্তু 7%ই আছে স্কোর। আচ্ছা, এরপরে আমি এখান থেকে একটা ডেসক্রিপশন যে দিচ্ছে আমার, এটা হচ্ছে কিওয়ার্ড, এসইও কিওয়ার্ড প্যারাগ্রাফ স্টাইলিশ। এই কিওয়ার্ডটা নিব, কপি করব, করে আমি এই কিওয়ার্ডটা এইখানে দিব না, কিওয়ার্ডটা নিয়ে যাব হচ্ছে এই ডিসক্লেমারের উপরে রিলেটেড কিওয়ার্ড নামে আপনাদের একটা ফাংশন রাখতে বলছে। রিলেটেড কিওয়ার্ড যদি আপনি না লিখে দেন তাহলে আপনার এখানে ডেনসিটি ধরবে, কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি যদি ধরে তাহলে আপনার চ্যানেল গ্রো করবে না। তো রিলেটেড কিওয়ার্ড হিসেবে লিখে দিবেন এইখানে, এবং আপনি চাইলে এখানে স্টার মিস্টার দিয়ে দিতে পারেন বোঝানোর জন্য, স্টার হ্যাশ, যে এটা রিলেটেড কিওয়ার্ড, দুইটা সামনে পিছনে স্টার দিয়ে দিতে পারেন। পরবর্তীতে আপনি চলে যাবেন হচ্ছে নিচে, ওই কিওয়ার্ডগুলো কপি থাকা অবস্থায় যে ট্যাগ সেকশনে আপনি ওই কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন, অর্থাৎ যে কিওয়ার্ডগুলো আপনি ডেসক্রিপশনে দিয়েছেন এইখানে রিলেটেড কিওয়ার্ডে, ওই সেম কিওয়ার্ডগুলাই আপনি ট্যাগ সেকশনে দিবেন। ট্যাগ সেকশনে দেওয়ার পরে দেখবেন এখানে 500-র উপরে যাতে না যায়, আর এইখানে আপনি দেখবেন যে 20টার উপরে যাতে না হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22টা আছে। আপনি একটা কেটে দেন, দুই একটা কেটে আপনাকে 500-র মধ্যে মিল করতে হবে। আচ্ছা, এখানে 414 হয়েছে, তাহলে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা হয়েছে। 18টা দিয়ে তো আপনার এসইও হবে না। আপনি এইখানে ইউটিউব এসইও কিভাবে করবেন, এসইও কিভাবে করবেন, বা এসইও শব্দটারে আইনা একটা দিতে পারেন, এসইও বা ইউটিউব একটা শব্দ, এইটারে আমরা কপি করলাম, এখানে দিলাম। এসইও একটা শব্দ আপনি হাতে লিখে দিতে পারেন, এসইও। দেখেন আমি টোটাল 20টা দিছি। এখানে দেখেন আমার এইখানে রেজাল্ট দেখেন, অলরেডি 50 আউট অফ 50 কিন্তু রেজাল্ট চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে 50 আউট অফ 50 রেজাল্ট কিন্তু অলরেডি ডান। তাহলে এই যে 50 আউট অফ 50 এটা হচ্ছে আপনার অন পেজ এসইও। আমি এখন যেটা করলাম সেটাকে বলে অন পেজ এসইও। এই অন পেজ এসইও আমি একদম ইজিলি আপনাদেরকে যে মেথড দিচ্ছি আপনারা করতে পারেন। এখন হচ্ছে আপনার থাম্বনেল দিতে হবে। তো থাম্বনেল আপনি কোথা থেকে দিবেন? থাম্বনেল আপনি নিজে বানাইতে পারেন, চাইলে না বানাইতে। এইখানে একটা জিনিস দিবেন, রেকর্ডেড ডেট অ্যান্ড লোকেশন। এইখানে রেকর্ডেড ডেট যেই দিনে আপলোড করবেন সেই ডেটটা দিবেন। লোকেশন আপনি যেটা খুশি সেটা দিতে পারেন, ইউনাইটেড স্টেট, বাংলাদেশ, যেহেতু বাংলাদেশি কন্টেন্ট আমি বাংলাদেশ দিয়ে দিলাম। আপনারা ঢাকা, গাজীপুর, চিটাং, সিলেট যে দেশে থাকেন দিতে পারেন। নিচে একটা জিনিস খেয়াল করবেন যে আপনার এখানে কোনো কপিরাইট ইস্যু আসছে কিনা। যদি নো ইস্যু ফাউন্ড থাকে তাহলে আপনি পরবর্তীতে নেক্সটে যাবেন। কপিরাইট ইস্যু নিয়ে সামনে যাওয়া যাবে না, ভিডিওটা ডিলিট করে দিতে হবে। তো আমাদের মোটামুটি এইখানে অন পেজ এসইওটা শেষ। ডেসক্রিপশনটা দেওয়া হয় না, এটা দিয়ে দিতে হবে। ডেসক্রিপশন যদি না দেন কি সমস্যা হতে পারে? ডেসক্রিপশন না দিলে কোনো এক সময় ডেসক্রিপশনের জন্য এসইও স্কোর কমে যাবে। এত ডেসক্রিপশনটা উপরে টাইটেলের থেকে 1 ইন্টার নিচে দিতে হবে, এটার সাথে লাগিয়ে দেওয়া যাবে না, এখানে একটা ফাঁকা রেখে দিতে হবে। আচ্ছা, দেখেন এখানে আমার সব 5 অফ 5, এই যে রেজাল্ট শিট চলে আসছে। আপনার 5 অফ 5 কিন্তু পুরো রেজাল্ট আমার চলে আসলো, যে 50 আউট অফ 50, ট্যাগ কাউন্টার 5 অফ 5, টাগেল কিওয়ার্ড 5 অফ 5, কিওয়ার্ড টাইটেল 5 অফ 5, keywords in description 5 of 5, tag volume 5 of 5. That means
আপনার এইখানে, এবং এইটা কিন্তু টাইটেলের এসিও কিন্তু আমার হয়েছে 97, তার মানে একটা সুন্দর একটা এসিও কিন্তু আমার হয়েছে এখানে। তো এইটার আমি স্ক্রিনশট রেখে দিব, আগেরটার এইটা নিয়ে কম্পেয়ার আমি তৈরি করব, যে দেখো আগের কি ছিল তৈরি এসিও করার আগে আর এখন কি হয়েছে, এরকম বিষয়গুলো স্ক্রিনশট আপনারা দেখবেন একে টেকনোলজির মধ্যে দেওয়া আছে। ওইভাবেই কিন্তু ওরা ক্লায়েন্টরে হান্টিং করে, এবং এই স্ক্রিনশট আপনি যত বানাইবেন কম্পেয়ারিজন স্ক্রিনশট আফটার বিফোর দিয়া, ততই কিন্তু আপনি ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে পারবেন। ফটোশপ, ওনাকে ফটোশপ থেকে সুন্দর করে গায়েব করা যায়। ওনাকে যদি আমরা মার্ক করে নেই এতটুকু, এবং এইটা যদি আমরা ফাইলে যাই, এখান থেকে কন্টেন্ট এই ওয়ার্ডে যাই, তাহলে উনি কিছুক্ষণের মধ্যে গায়েব হয়ে যাবে। যে উনি ওনার থেকে সুন্দর গায়েব হয়ে গেছে। অ্যাপ্লাই করে যদি ওকে দিয়ে দেই, তাহলে দেখা যাবে যে উনি নাই এই পাশ। তো এই পাশে উনি নাই, তো আমার তো আসা দরকার। এখন আমি চলে আসবো এই পাশে। আমার যেহেতু আমি অলওয়েজ কাজ করি এখানে কম্পিউটারে, সেক্ষেত্রে আমার ছবি টবি এখানে থাকেই। আমরা এইটার পাশে একটা গ্লো ইফেক্ট দিতে পারি, দিলে অনেক কিছু দেওয়া যায়। এইটার যে লেয়ারটা হয়েছে এই লেয়ারটা মাস্কিং করতে হবে। এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা হয় নাই আমার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে হবে, নাহলে আমি এই লেয়ারটা কাজ করতে পারবো না, নাহলে ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এবং এইটার যদি ইফেক্ট আমরা দেই ব্লেন্ড মোড থেকে গ্লো ইফেক্ট দিতে পারি। ইনার গ্লোতে আমরা ইয়েলো কালার দিতে পারি। কালার নিয়ে যারা পড়ালেখা না করছেন তারা তো এগুলা পরে দিয়ে মাথার উপরে দিয়ে যাবে, স্বাভাবিক বিষয়। কারণ আপনাদেরকে দিছি সবকিছু দেখার জন্য, পড়ার জন্য, কিন্তু আপনারা কি পড়েন নাই, দেখেন। ইনার গ্লো যদি আমি দেই, ভিতরে ইনসাইডে ইনার হবে, আউটার ইনার শ্যাডো দিলে আউটসাইডে শ্যাডো হবে। এইখানে যদি আমি দিই আমার ফেজের ভিতরে গ্লো ইফেক্ট আসবে, যে একটা লাইট ভাব আসতেছে এইখান থেকে আসতেছে। কোয়ালিটি যদি আমি দেই, মানে এটা চোখে পড়ার জন্য। এবং পিছনে আপনি চাইলে একটা লাইট ইফেক্ট দিতে পারেন, পিছনে একটা লাইট ইফেক্ট দিতে পারেন লাইট কালার নিয়ে। ব্রাশ টুল, হোয়াইট কালার, লাইট ইফেক্টারে আপনি একটু আরো ঠিক করে দিতে পারেন, এটা অপাসিটিটা একটু কমাই দিতে পারেন। পিছনে একটা হালকা আলো ছিল, এই কারণে আপনার শরীরে একটা আলোর প্রতিচ্ছবি উঠে আসছে। এটা ডিপেন্ড করে যার যেরকম ইচ্ছা, যে যেরকম করতে চায় করবে, কোনো সমস্যা নেই। চাইলে একটু ব্ল্যাক করে দিতে পারেন ফেজের চুলের কালারগুলো, বাস এনাফ, মানে হচ্ছে আপনার চোখে পড়তে হবে। আরো অনেক কিছু করা যায়, এত কিছু করলাম না, যা সেভ দিলাম। এইটা খেয়াল রাখতে হবে যে 2 MB নিচে যাতে হয়। ফটোশপে করলে 2 MB নিচে করতে হবে, 2 MB নিচে না হইলে কিন্তু ওইটা আপনার ইউটিউবে আপলোড নেবে না। তো আমি এখানে যেই নামে আপনি টাইটেল দিছি ওই নামটাই আমার এখানে দিতে হবে, তাহলে এইটা ইমেজ এসইওটা কমপ্লিট হবে। এইখানে যে দাঁড়িয়ে আছে প্রশ্নবোধক চিহ্ন দাঁড়িয়ে নেয় না, এখানে প্রশ্নবোধক চিহ্ন বা দাঁড়ি ছাড়াই দিতে হবে। ভিডিও সকালে আপলোড করবেন, করে আনপাবলিশ করে রাখবেন। এতে কি হবে, ভিডিওর মধ্যে যদি কোনো ঝামেলা থাকে বা কপিরাইট ইস্যু থাকে আপনারা আগেই দেখাবে। আবার ভিডিওতে আসার পরে আপনি যখন এইখানে এই অ্যানালিটিক্সে যাবেন,
এইখানে অ্যানালিটিক্সে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা, যে কপিরাইট ইস্যু আছে কিনা। যদি থাকে চ্যানেল গ্রিন, ভিজিবিলিটি গ্রিন, তার মানে চ্যানেলে কোনো ঝামেলা নাই। এইটার পরে আপনি যখন ঠিক 5টা কি 6টা 7টা বাজবে তখনই আপনি এটা কি করবেন, এই ডিটেলসে আসবেন। এডিট ডিটেলসে আসার পরে আপনি এখানে এই যে ভিজিবিলিটি আনলিস্টেড দেওয়া আছে, এইটারে আপনি পাবলিক করে দিবেন। এটারে আপনি পাবলিক দেওয়া প্রিমিয়াম দিয়ে দিবেন। এই যে পাবলিক দেওয়া আপনারা প্রিমিয়াম দিয়ে দিবেন। প্রিমিয়াম দিয়ে দিলে কি হবে, মানুষ যখন আপনার এই ভিডিও দেখবে তখন মনে করবে যে লাইভ চলতেছে। আর লাইভ চলতেছে যদি দেখেন, আপনি দেখবেন যে অর্গানিক কিছু ভিউ আপনার এখানে চলে আসবে, অর্গানিক কিছু ওয়াচ টাইম চলে আসবে। তখন আপনার ভিডিওর যে পারফরমেন্স লেভেল আছে, পারফরমেন্স লেভেলটা আপনার বেড়ে যাবে। যেমন আমার এখানে দেখেন এখন কিন্তু যা আছে তাই আছে, পারফরমেন্স লেভেল নাই। তা আমি এটা আসলে রাখবো না, ডিলিট করে দিব। তারপরে এটা আপনাদেরকে একটু প্রিমিয়াম করে দেখাই যে এটা কিছুক্ষণ পরে আপনার দেখাবে যে মানে প্রিমিয়াম দেখাবে। অর্থাৎ এইখানে আমার যারা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছে, অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কারা, যেটা হচ্ছে আপনার অ্যানালিটিক্সে আসলে আপনারা এখন দেখতে পারবেন না, আপনাদের সামনে দেখতে পারবেন। এই যে 20 জন হচ্ছে আমার এখন লাইভে আছে, লাস্ট 20 জন সিন করছে, এদের মধ্যে কয়েকজন হয়তো বা দেখতে পারে। এটা হলো টোটাল 28 দিনে আপনার কত ঘন্টা দেখছে, কত ভিউ হয়েছে, কত সাবস্ক্রাইবার হয়েছে, এগুলো এখানে দেখা যায়। এই হচ্ছে ওভারঅল বিষয়। আশা করি আপনারা ক্লাসটি এনজয় করছেন এবং এইখান থেকে আপনারা এই ভিডিওটাও আমি দিয়ে দিব, আপনারা সেই ভিডিওটা দেখে আপনারা ইউটিউব এর কাজগুলো কমপ্লিট করে নেবেন। আর এইটা আপনি কিভাবে ক্লায়েন্ট পাবেন, কি করবেন, এগুলো বিস্তারিত ক্লাসে বলবো।